নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রয়োজনীয় তহবিল পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। যদিও বিনিয়োগকারীদের মাঝে ঋণ বিতরণের নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। বিএসইসি বলছে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বড় ভূমিকা নিতে হবে। আর ঋণাত্মক বিও অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদী ঋণ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে উচ্চ সুদে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করে অনেকেই মূলধন খুইয়েছেন। রয়ে গেছে ঋণের বোঝাও, অর্থাৎ শেয়ারের দর কমে যাওয়ায় ঋণের অর্থের সাথে নিজস্ব মূলধনও হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। ইকুইটি হয়ে গেছে নেগেটিভ। এ ধরনের বিও অ্যাকাউন্টকে স্বল্প সুদে ঋণ দিয়ে ফের চাঙ্গা করতে চায় বিএসইসি। তাই বড় অঙ্কের একটি তহবিল পেতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণাত্মক বিও অ্যাকাউন্টে ঋণ বিতরণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে নতুন করে বিপদে পড়বেন বিনিয়োগকারীরা। ঋণের উপরে ঋণ দেওয়া তো হয়তো অল্প দিনের জন্য চলতে পারে আর কি, তবে এটা অভ্যাসে যাতে পরিণত না হয় সেদিকটাতে খেয়াল রাখতে লাগবে। বর্তমানে বাজারে তো কিছুটা হলেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। নেগেটিভ ইকুইটি যাদের আছে তাদের তো রিকভার করতে পারা উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংক তহবিল অনুমোদন করলে তা কিভাবে বা কোন প্রক্রিয়ায় বিতরণ করা হবে তার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ কাজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। আমরা চাই যে এটা মূলত প্রাতিষ্ঠানিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করা উচিত, কারণ যারা ব্যবহারকারী একক ব্যবহারকারী আছেন, ব্যক্তি ব্যবহারকারী, এটি তাদের পক্ষে ম্যানেজ করাটা, এটাকে সঠিকভাবে সার্ভিস করাটা ডিফিকাল্ট হতে পারে। কারণ এটির একটি লনজিভিটির ব্যাপার আছে, কারণ দীর্ঘ সময় 2-1 বছর লেগে যেতে পারে এগুলো রিকভার করতে। প্রতিষ্ঠান না থাকলে এগুলোকে ম্যানেজ করাটা মুশকিল। প্রায় 12,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি রয়েছে দেশের পুঁজিবাজারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।